দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। নারী চিকিৎসককে লাঞ্ছিত করায় জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন প্রতিবাদ সভা করেছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা। বসতভিটা রক্ষায় কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ২২টি মহল্লার বাসিন্দারা বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট পালন করেছেন। জেলা শহরে এই কর্মসূচিতে ২০,০০০ নারী পুরুষ অংশ নেন। যে এটা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছাবেন এবং আমাদের জনগণের পক্ষে থাকবেন। দীর্ঘ ৬ মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় ভারত থেকে ৫ টন জিরা আমদানি করা হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বিবির বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ রেজাউল কবির। এটা কিন্তু নতুন ভোলার মনপুরায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের অভিযানে পাঙ্গাস মাছের পোনা নিধনের ফাঁদ চাই জব্দ করা হয়েছে। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর চরে আন্তর্জাতিক জলচর পাখি শুমারি শুরু হয়েছে। সোমবার ভোলার খেয়াঘাট থেকে ৫ সদস্যের একটি পাখি পর্যবেক্ষক দল ট্রলার নিয়ে কার্যক্রম শুরু করেন। কিশোরগঞ্জের পাকন্দিয়ায় আওয়ামী লীগ নেতার দখলে থাকা জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উপজেলার জামতলা বাজার ও পুরাবাড়িয়া গ্রামে এই অভিযানে ৬২% জমি উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ সহ নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ সীমান্তে বিজিবির ২৮ ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয়দের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হলো। কুড়িগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায়, দুস্থ ও ছিন্নমূল ২০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পিরোজপুরের কাউখালীতে মোহাম্মদ EH খান প্যারামেডিক অ্যান্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়েছে। মাদকমুক্ত জীবন গড়তে কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ক্লাব স্টার ক্রিকেট একাডেমির অনুকূলে নড়াইলের ১৫০ বছরের পুরনো মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। নাদিরা সুলতানা, RTV।